আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমরা হঠাৎ করেই ডিসিশন নিয়ে চলে যাচ্ছিলাম রাজশাহীতে। আর কেন যাচ্ছিলাম, কি কারণে যাচ্ছিলাম, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমরা সবাই মিলে, মানে আমার বোন, ভাগ্নি, আরিয়ানের পাপা, আরিয়ান, সবাই মিলে আমরা যাচ্ছিলাম। তো এই যে আরিয়ান ক্যামেরা অন করলেই দুষ্টামি শুরু হয়ে যায়। তারপর চলে আসলাম আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এইখানে বাচ্চাদের মজার তো শেষই নেই, ওরা অনেক অনেক মজা করছিল। আর এইখানে আমাদের লাগেজগুলো কুলি উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আর প্রতিবারের মতোই আমার ছেলের দুষ্টামি, এই যে সে হাঁটতে চাচ্ছিল না আর বলছিল আমি এটার উপর উঠে যাব। তো এইখানে আবার আমার ভাগ্নি, তারপরে হচ্ছে আমি ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। সবাই খুবই মজা করছিল, বাচ্চারা এত আনন্দ পেয়েছে। আসলে আমার বোনদের সাথে এভাবে আমার ঢাকা থেকে রাজশাহীতে জার্নি করাই হয় না, তো এবারই প্রথম। তো এই তো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেন পরিষ্কার হওয়ার অপেক্ষায় ছিলাম, পরিষ্কার হলে আমরা ট্রেনে উঠে পড়ব। তো এই যে আমরা ট্রেনে অলরেডি উঠে পড়েছি আর আমাদের ট্রেন চলতে শুরু করলো। ভালোই লাগছিল সবাই মিলে একসঙ্গে জার্নি করতে। তো এই যে বাচ্চারা তার খালুর সঙ্গে অনেক অনেক মজা করছিল। আর আরিয়ানের পাপাও বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আমার ভাগ্নিরাও তার খালুকে খুব পছন্দ করে আর অনেক মজার সময় কাটাচ্ছিল। এইখানে আরিয়ান আবার একটু পড়াশোনাও করছিল। দেখেন, বাসায় পড়তে চায় না, কিন্তু সে জার্নি পথে আমাকে অনেক সুন্দর করে লিখে দেখাচ্ছিল এইখানে। আর আমি আমার বোনের সাথে এইখানে একটা মুভি দেখছিলাম। তো আপনারা সবাই কমেন্টে বলে যান এইখানে আমি কি মুভি দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে আমরা আবার এইখানে একটু খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম, যে অনেক ক্ষুধা লেগে গেছিলো। আর আমার বোন অনেক টেস্টি টেস্টি একদম চাউমিন রান্না করে নিয়েছিল, চিকেন চাউমিন। তো ওটা আমরা অনেক মজা করে খেয়েছি। তারপর আমরা আবার খেলাম ডিম সেদ্ধ। আসলে ট্রেনের পথে খাওয়া দাওয়াটা মানে খুব ভালো লাগে, অনেক সময় ধরে আমরা খেতে খেতে যেতে থাকি। তো তারপরে এইখানে আবার আমরা ঝালমুড়ি খেলাম, ঝালমুড়িটা বেশ ঝাল ছিল। তারপর আবারও আমরা চিপস কিনে নিলাম, যে চিপস খেতে ইচ্ছা করলো। তো মুভি দেখার সময় একটু চিপস বা কোনো কিছু না খেলে ভালো লাগে না, তো চিপস খাচ্ছিলাম আর মুভিটা এনজয় করছিলাম। তো এইখানে আমার বড় বোন আমার উপর একটু রাগান্বিত হয়ে গিয়েছিল। ও আসলে সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওখানে ওকে রাগান্বিত ইমোজি দিয়ে দিয়েছি। আর আমি ওকে বলেছিলাম যে তোমার ফেস ক্যামেরাতে দেখাবো না, কোনো সমস্যা নেই। তো এইখানে আমরা চিপস খাচ্ছিলাম আর মুভি এনজয় করছিলাম। তো আমরা একটা হরর মুভি দেখছিলাম, যার কারণে অনেক মনোযোগ দিয়ে অনেক ভয় ভীতি নিয়ে মুভিটা দেখছিলাম। আমার আবার হরর মুভি খুবই ভয় লাগে। তারপরে চিপস টিপস খাওয়ার পর ভাবলাম একটু মাথা ব্যথা করতেছে, তো আমরা একটু কফি নিয়ে নিলাম আর কফিটা এনজয় করছিলাম। সবাই মিলে কফি বা যে কোনো খাবার খেতে খেতে জার্নি করতে অনেক মজা লাগে। তো সেই দিন কফির অন্যরকমই একটা স্বাদ পাচ্ছিলাম। তো এইখানে আমরা যেতে যেতে আবার আমি বাইরের একটু ভিউ দেখছিলাম আর এত সুন্দর সরিষা ক্ষেত দেখতে পেলাম। আর এইখানে আমার জামাই তার বড় জ্যাঠশের সঙ্গে, মানে আমার বড় বোনের সঙ্গে সে অল টাইম দুষ্টামি করে। দেখেন ওই সিট থেকে এই সিটে আমার বোনের সঙ্গে কি করছে। তো এখানে বাচ্চারাও অনেক অনেক মজা করছিল। আর আরিয়ান তার বোনদেরকে পেয়ে এত খুশি ছিল, তাদের সঙ্গে জার্নি করাটা তার অনেক শখের একটা বিষয় ছিল। তো আস্থা পূরণ হয়ে গেল। আর এই যে এইখানে আমি আবার একটু মেকআপ শেকআপ করছিলাম, কারণ আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। আর হ্যাঁ, আমরা মাত্র 2 দিনের জন্য রাজশাহীতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম। আর যেহেতু আমাদের হাতে সময় একদমই কম ছিল, তাই আমরা বাসায় যেয়ে ওইখান থেকে আমরা আমার নানি শাশুড়ির বাসায় যাব। যার কারণে একদম ট্রেনের মধ্যে থেকে একটু রেডি সেডি হয়ে নিচ্ছিলাম, যাতে করে বাসায় যেয়ে আর সময় নষ্ট না হয়, বাসায় যেয়ে বাবা মার সাথে দেখা করেই যাতে আমরা ওইখানে যেতে পারি। তাই এইখানে আমি আবার একটু রেডি হচ্ছিলাম আর চুল টুল ঠিক করে নিচ্ছিলাম, লিপস্টিক দিচ্ছিলাম। আমার বোনও এইখানে রেডি হয়ে নিচ্ছিল। আর হ্যাঁ, আমার আপু এখানে রেডি হয়ে নিয়েছিল, কারণ ও যাবে ওর শ্বশুরবাড়িতে। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের বাসায় একটু চলো, কাল সকালে চলে যেও, কিন্তু ও কোনো কথাই শুনেনি, ও চলে গিয়েছে ওর শ্বশুরবাড়িতে। তো এই যে এইখানে আমরা রাজশাহীতে একদম পৌঁছিয়ে গেলাম।
বাসায় আসতে তো মজাই লাগে, আর তার মধ্যে আমরা একটা প্রোগ্রামের জন্য আসছিলাম, যার কারণে আরও বেশি মজা লাগছিল। তো আগামীতে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো চোখ রাখতে অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার এই ভিডিও কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের ভিডিও এইখানেই শেষ করে দিলাম, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।